কিন্তু আমার বোন জামাইয়ের লগে একটা কাটাকাটি হয়েছিল। হে চাইছিল আমার গাড়িটা চালাইতো আর হের গাড়িটা আমার দিত, কিন্তু আমি রাজি হই নাই। আমার বোনের লগে মনে কিছু ঝগড়াঝাটি হয়েছে, এর কারণে মনে হয় এটা করছে। জানি না, একমাত্র আল্লাহ জানে কে জ্বালাইছে না জ্বালাইছে। এর অন্য দুশ্মনও তো হইতে পারে, ওইটাও হইতে পারে, কি হইতে পারে না হইতে পারে ভাই আমি জানি না। ঘুম থেকে উঠতেছে আমরা, তারা চিল্লি আমি উঠছি ঘুম থেকে, উঠতেছে দেখি গাড়ি মেজে আগুন। তারা ইটাইছে গরু ইটাইছে, আমরা গরের মধ্যে ইটা নিয়ে উঠছে, আমরা ফালমারি উঠছি, উঠিয়া পানি এনে আমরা নিবাইছি। তো ওর বনি জামাই মারফতে আমি দিছি গাড়িটা, বুঝছেন। ওর বনি জামাইয়ে সামনাসামনি তাকিয়ে আমি বলছি গাড়ি গ্যারেজে তোয়ার জন্য, ওই মেয়ে গাড়ি গ্যারেজে তো নেই। তার মারফতে মানে একদিন দুই দিন পর থেকে মানে তারা হারা বনি জামাই লাগিয়ে গেছে কি, তখন ওর বনি জামাই চাইতেছে গাড়িটা আমার জন্য নিয়ে যাবো। বেশ কয়েকদিন আমার কলও দিছে, আমি হারে সময় নিতেছি। আমি একজন মানুষের দিছি গাড়িটা, আমি কীভাবে আনবো, ম্যাক্সিমাম ঈদ পর্যন্ত চালাও খেয়ে 5-6 দিন চালাও খেয়ে, এরপরে আমি বিবেচনা করবো এটা। আমি বুঝবো তোমার দুজনের সাথে বুঝবো জিনিসটা কী হয়েছে না হয়েছে। এখন জানি না, একমাত্র আল্লাহ জানে কে জ্বালাইছে না জ্বালাইছে। এর অন্য দুশ্মনও তো হইতে পারে, ওইটাও হইতে পারে, কি হইতে পারে না হইতে পারে ভাই আমি জানি না। আপনি কটার সময় খবর পাইছেন? আমার এখন সকাল 9:48 ফোন দিচ্ছে আমাকে। ও ড্রাইভার সাহেব মাথা না, উনি চাচায় মাতিছে। এই পর্যন্ত আমি জানি, মাত্র আমি আসছি। এগুলা আপনারা দেখেন, সবাই দেখেন, তারা চাচারা আছে, ড্রাইভার সাহেব আছে, ওরা জবানবন্দি লোন আপনি তখন বুঝতে পারবেন। গাড়িটা ইন্না তো হয়েছি মনে করেন যে রাত 10:30টার দিকে। এই সকালে 5:30টার দিকে আমি শুনলাম যে আমার চাচায় ফোন দিয়া কইছে যে তোর গাড়ি তো আগুন ধরে লিছে। আগুন ধরে লিছে কীরকম কইতে পারি না, তুই আইয়া দেখ এরকম আগুন ধরে লিছে। তখন আমি আইছি, আইয়া দেখি আমার গাড়ি জ্বলি গেছে। তখন আইয়া মনে করেন আমি শুনলাম যে 4টার থেকে 5টার ভিতরে আমার গাড়ির মাঝে আগুন ধরছে। তখন আইয়া দেখে আমি তো আশ্চর্য আর খান্নায় ভেঙে পড়ছে। তখন আমি কোনো কিছুর দুইশ না পাইয়া মনে করেন মাজন সাহেবরে দিয়ে ফোন দিতাম, কিতা কইতাম কি সমাচার, আমি এই গাড়ির জবাব কিতা দিই। মাজন সাহেবের দিছই না আমার দায়িত্বে, কইসই না তোমার দায়িত্বে গাড়ি থাকবো। আমি গ্যারেজে তৈছি অতদিন মনে করেন অফার। এর বাদে এখন আমার এই কয়েকদিন ওই রোজার ঈদের কারণে মনে হয় রাত্রে টিপ দিছি, তার কারণে আমি বাসায় আমার চাচার বাসায় তৈছি গাড়ি। চাচার বাসায় গাড়ি তৈছি, তাকে গাড়ি ভালো, কালকে তৈও গেছি ভালো, এই অতটুকু। আর আমার খেয়ে শত্রু আমি তো জানি না, কিন্তু আমার বোন জামাইয়ের লগে একটা কাটাকাটি হয়েছিল। মানে হে চাইছিল আমার গাড়িটা চালাইতো আর হের গাড়িটা আমার দিত, কিন্তু আমি রাজি হই নাই। এর বাদে আমার বইনের লগে মনে কিছু ঝগড়াঝাটি হয়েছে, এর কারণে মনে হয় এটা করছে। ঘুম থেকে উঠতেছে আমরা, তারা চিল্লি আমি উঠছি ঘুম থেকে, উঠতেছে দেখি গাড়ি মেজে আগুন। ওই যে আমরা ফারাবসি এরা আছে, এরা চিল্লাইতেছে, ডাকতেছে, এরা গরু মানুষ চিল্লাইতেছে, আগুন লাগছে। উঠতেছে দেখি আগুনের পর বালতি দিয়ে এনেছি রে, পানি ডালা আরম্ভ করলাম। এবারে আমরা এই করে মহিলা একজন উঠতেছি, ও সাহায্য করছে, দুজনে মিললে আমরা পানি নিবাইছি। আপনার এলাকাতে মনে করো ঈদের বাজার আছে, 50 সময় এনে রাখছে। এরপর কালকে 10:30টার সময় রাখছে গাড়ি, রাখছে সেটা ওই তুইয়া খাইয়াটে রাত 2টার সময় গেছে বাসা। ওখানে আমরা ঘুমাইছি রাত 2:30টার সময়। আমরা ঘুমাইছি তো ঘুমার মরা সমান, আর কইতাম পারি না চিল্লাইলে কোথায়। মনে করুন 4টে 4:30টার সময় ঘটনা হয়েছে। খবর পাইছি তারা ইটাইছে গরু ইটাইছে, আমরা গরের মধ্যে ইটা নিয়ে উঠছে, আমরা ফালমারি উঠছি, উঠিয়া পানি এনে আমরা নিবাইছি। অতটুকু কটার সময়? 4:30টার দিকে। 4:30টার দিকে কিটা অবস্থা পাইছো আপনি? আগে বেশি আগুন, 5 হাতে আগুন করে, আগুনে বালতি আমরা 4-5 জন মিলে আইয়া নিবাইছে, আগুন তো নিয়ে আসে। নিবাইছে আগুন, সবাই নিবাই।